ভাবুন তো, সাধারণ একটা ইলেকট্রনিক গ্যাজেট কি আপনার জীবন তছনছ করে দিতে পারে, তাও আবার একটা সস্তা টোস্টার। রাজকুমার রাও এবং সানিয়া মালোত্রার নতুন মুভি টোস্টার। এই মুভিটা কি আসলে আপনার সময় মূল্য দেবে, নাকি একটা সাধারণ কমেডি? চলুন জেনে নিই আজকে রিভিউতে। গল্পের কেন্দ্রবিন্দুতে আছে একজন চরমপন্থী মানুষ, যে চরিত্রে অভিনয় করছেন রাজকুমার রাও। বিয়ের গিফট হিসেবে দেওয়া একটি টোস্টারের ওপর তার অদ্ভুত অবসেশন শুরু হয়। কিন্তু এই সাধারণ টোস্টার উদ্ধার করতে গিয়ে পরিস্থিতি এমন এক পর্যায়ে নিয়ে যায় যেখানে খুন খারাপি থেকে শুরু হয় চরম বিশৃঙ্খলা। একটি ছোট্ট জিনিস নিয়ে মানুষের পাগলামি কোন পর্যায়ে যেতে পারে, সেটাই এই সিনেমার মূল থিম। পারফরমেন্সের কথা বললে রাজকুমার রাও আবারও প্রমাণ করেছেন কেন তিনি বর্তমানের সেরা অভিনেতাদের মধ্যে একজন। তার অসহায়ত্ব এবং কমেডি টাইমিং ছিল বেশ ভালো। সানিয়া মালোত্রার সাথে তার অন স্ক্রিন কেমিস্ট্রি মুভিটাকে একটা আলাদা মাত্রা দিয়েছে। সাপোর্টিং রোলে ছিল অভিষেক ব্যানার্জি এবং সীমা মানোয়া। তাদের উপস্থিতি সিনগুলোকে জীবন্ত করে তুলেছে। ডিরেকশন এবং সিনেমাগ্রাফি বেশ শার্প, বিশেষ করে ডার্ক কমেডি এলিমেন্টগুলো ভালোভাবে প্রেজেন্ট করা হয়েছে। মুভির পজিটিভ দিক হলো এর ইউনিক কনসেপ্ট এবং ফাস্ট প্রেসড স্টোরি টেলিং। 2 ঘন্টা 4 মিনিটে এই মুভিটি আপনাকে বলতে দেবে না। তবে নেগেটিভ দিক বলতে ক্লাইম্যাক্সটা কিছুটা প্রেডিক্টেবল মনে হতে পারে, তবুও একটা স্যাটায়ার হিসেবে মুভিটি বেশ সফল। সব মিলিয়ে আপনি যদি ক্লাসিক বলিউড কমেডির বাইরে একটু ভিন্ন দেশের ডার্ক হিউমার পছন্দ করেন, তবে টোস্টার আপনার জন্য একটি মাস্ট ওয়াচ। আপনি কি মুভিটা দেখেছেন? আপনার মতামত কমেন্টে জানান। আর এইরকমই মুভি রিভিউ পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। ধন্যবাদ।